আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষেরই প্ল্যান থাকে যে কী করব বা কী করা উচিত। সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় যে প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রত্যেকটা গৃহিণী হাজব্যান্ডের একটা প্ল্যান থাকে সকাল থেকে রাত পর্যন্ত। আমার কোনো কিছুই প্ল্যান করে হয় না, দেখা যায় যে প্ল্যান করলে সেগুলো আরও হয় না। তো আজকে আর কালকে মিলে ছোটো একটা ভিডিও মেক করলাম, হয়তো আপনাদের ভালো লাগবে। 13 তারিখে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। সেখান থেকে আসার সময় একটা ফুল নিয়ে এসেছিলাম যে আমার হাজব্যান্ডকে দিব। তো যাই হোক, এসে তাড়াতাড়ি করে দুধ জাল দিলাম, তাড়াতাড়ি করে একটা কেক আর পুডিংয়ের 2 লেয়ারের একটা কেক পুডিংয়ের একটা করার চেষ্টা করছি। জানি না কেমন হয়, বাসায় গ্যাসও ছিল না, কোনো কিছু প্ল্যান ছাড়াই হুট করে প্ল্যানটা করলাম যে বাচ্চারা মিলে রাতে এটা খাবো, ওর বাবাকে সারপ্রাইজ দিব। যাই হোক, যেই বাবা সেই কাজ। তারপর ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, কেমন হবে আমি জানি না। আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। 2 লেয়ারের কেক আর পুডিং আমি আগেও করেছি, তো অনেক দিন ধরে করা হয় না, তাই একটু ভেবেছিলাম যে হয় কি না। যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লেগেছে। কিছু সময় আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্পেশাল কিছু দিন থাকে, সেই দিনগুলোতে বাচ্চারা বা পরিবারে যারা থাকে তাদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটানো উচিত, যেটা আমি সবসময় করার চেষ্টা করি। মন খারাপ থাকুক বা ভালো থাকুক, সেই মুহূর্তগুলো আমি সবসময় চেষ্টা করি খারাপ মনটাকেও ভালো রাখার। হয়তো কারো কাছে এগুলো ভালো লাগবে না, কারো ভালো লাগে আমার কিছুই আসে যায় না। আমার লাইফ আমি যেভাবে সুন্দরভাবে কাটাবো সেটাই। কারো ভালো লাগায়, কারো কিছু আমার কিছু আসে যায় না। যাই হোক, তারপর কেকটা ওকে কাটতে দিলাম, খুব খুশি, একদম সারপ্রাইজড। আস্তে আস্তে ওর দেরি হয়ে গিয়েছিল, 11:30টার সময় এসেছে। তারপর আমরা 4 জন মিলে কেকটা কাটলাম। এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরায় বন্দি করে রাখলাম, মনে থাকবে। গত বছর কোথায় থাকি, কীভাবে থাকি আমরা কেউই জানি না। তো কিছু কিছু সময় আমরা এই সুন্দর সময়গুলো যেন পরিবার সবাইকে নিয়ে যেন উপভোগ করতে পারি, আমি এটাই বলবো। কেকটা কিন্তু খুব মজা হয়েছিল। এটা ছিল 14 তারিখের সকালবেলা। আমার ডিমান্ড ছিল বাইরে গিয়ে নাস্তা করার, তো আমরা দুজনে গিয়ে নাস্তা করেছিলাম। এই ছিল আমার ছোটোখাটো একটা